এবং খবর যেটা চাউর হচ্ছে সেটা হলো একজন আর একজনের উপরে দায় চাপাতে শুরু করেছেন। এবং যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সাকিব আল হাসানের সাথে হাতুরু সিং এর স্ট্রেট বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব আসলে তৈরি হয়েছে। হাতুরু সিং এর স্টেটমেন্ট, তার নালিশ, ফোনে বিসিবির একজন শীর্ষ কর্তাকে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার শিফটিং নিয়ে যে সাকিব আল হাসান তিনি এককভাবে এই সিদ্ধান্তগুলো নেন, এরপর থেকে চরম অস্থিরতা বিরাজ করছে। তার আগে একটু জানি, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। এবার বাংলাদেশ ক্রিকেট টিমে যেন অস্থিরতার শেষ হচ্ছেই না। দর্শক বন্ধুরা, একের পর এক নতুন করে অস্থিরতার জন্ম দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে ঘিরে। দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবালের সাথে অস্থিরতার পর এবার নতুন করে জন্ম দিয়েছে সাকিব আল হাসান এবং কোচ চান্দুকা হাতুরু সিংয়ের মধ্যে ব্যাপক অস্থিরতা। আর সেই অস্থিরতার মূল কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে ঘিরে যেভাবে এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে, আর সেই এক্সপেরিমেন্টকে কেন্দ্র করে এবার একের পর এক প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে এবার সাকিব এবং কোচ চান্দুকা হাতুরু সিংয়ের মধ্যে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, চলুন তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট টিমে। এবার কোচ চান্দুকা হাতুরু সিং এবং সাকিব আল হাসান কেন এমন অস্থিরতার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ফাহিম রহমান ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং সেই সাথে রিয়াসত আজিম ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল তথ্যগুলো জেনে নিই। নানা মুনির নানা মত, এই প্রবাদটা নিশ্চয়ই আপনি শুনেছেন। বাংলাদেশ টিমে এই মুহূর্তে কোচের সংখ্যা হচ্ছে 8 জন এবং কে কোন সিদ্ধান্ত নিচ্ছেন বোঝা বড় দায়। এবং খবর যেটা চাউর হচ্ছে সেটা হলো একজন আর একজনের উপরে দায় চাপাতে শুরু করেছেন। এবং যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সাকিব আল হাসানের সাথে হাতুরু সিং এর স্ট্রেট বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব আসলে তৈরি হয়েছে। এবং যথারীতি হাতুরু সিং এবারও সেই বিষয়টা অবগত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাকে। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল যখন তামিম ইকবাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রেস কনফারেন্সে এসে বললেন তিনি হাফ ফিট বা ফুললি ফিট না, তারপরে তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলবেন এবং খেলে তার ফিটনেস দেখবেন। সাথে সাথে হাতুরু সিং এর সেই কথাটা বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে ফোন করে বলেছিলেন এবং তিনি রীতিমতো চিৎকার চেঁচামেচি করেছিলেন। পরবর্তীতে আবার বিসিবি প্রেসিডেন্ট সেটা মিডিয়াতে বলে দিয়েছিলেন। এবার হয়তো বা বিসিবি সেই ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টা মিডিয়াকে জানায়নি, কিন্তু হাতুরু সিং এর যথারীতি তিনি নালিশ করেছেন বা একরকমের ক্ষোভ জানিয়েছেন যে সাকিব আল হাসান অনেক সিদ্ধান্ত নিজের মতো করে আসলে নিচ্ছেন। কি কি বিষয় ঘটেছে? ঘটনা এক, একাদশ নির্বাচন। ইংল্যান্ডের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশ নির্বাচনে একই জায়গাতে পৌঁছতে পারেননি ক্যাপ্টেন এবং কোচ। ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে টিম ডিরেক্টর হিসেবে সাথে থাকা খালেদ মাহমুদ সুজন তিনি বলেছেন যে তিনি আসলে অনেক কিছুই জানেন না এবং সিদ্ধান্ত যা নেওয়ার নিচ্ছেন সাকিব আল হাসান এবং হাতুরু সিং এই দুজনে মিলে, এরকম একটা ব্যাপার কিন্তু সামনে আসলে এসছে। তো সেই ক্ষেত্রে যেটা বলছিলাম যে একজন আরেকজনের উপরে দায় চাপাচ্ছেন বা দায় দিচ্ছেন। আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে একাদশ নির্বাচনের পাশাপাশি ব্যাটিং অর্ডারটা কীরকম হবে, ব্যাটিং অর্ডারে কার অবস্থান কোথায় হবে, সেই বিষয়টাতেও এক বিন্দুতে পৌঁছতে পারেনি টিম ম্যানেজমেন্ট। এবং সাকিব আল হাসান মাঠে ক্যাপ্টেন্সি করার ক্ষেত্রে বোলিং চেঞ্জ থেকে শুরু করে যেভাবে ফিল্ড সেট আপ করেছেন সেটাও নাকি কোচের মনোপুত আসলে হয়নি। স্পেশালি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচ খেলেছে চেন্নাইতে, সেখানে সাকিব আল হাসানের যে বোলিং চেঞ্জগুলো ছিল সেটা কোচের পুরোপুরি পছন্দ আসলে হয়নি এবং না হওয়ার ফলে তিনি যে কাজটা করেছেন সেটা হলো তিনি বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাকে সেই বিষয়টা আসলে জানিয়েছেন। তাহলে আসলে প্রশ্ন দাঁড়ায় যে এই যে 8 জন কোচ বাংলাদেশ টিমের সাথে রয়েছে, তারা মিলে একটা জায়গাতে কেন পৌঁছতে পারছে না, কেন একটা জায়গাতে তারা এসে সিদ্ধান্ত নিতে পারছে না, কেন ঠিক এই মুহূর্তে তাহলে হাতুরু সিং এবং সাকিব আল হাসান এরকম একটা মুখোমুখি অবস্থানে চলে যাবেন এবং সাকিব আল হাসান ভারতের বিপক্ষে খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও একরকমের ধোঁয়াশা বা অনিশ্চয়তা তৈরি হয়েছেন। সাকিব আল হাসান নিজে চাচ্ছেন এই ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে পুনেতে, কিন্তু আবার সেই জায়গাটাতেও কোচিং স্টাফদের অনেকেই মনে করেন সাকিব আল হাসানের ইনজুরির যে অবস্থা তাতে করে এই ম্যাচে তার খেলার আসলে দরকার নেই, তার আসলে একাদশের বাইরে থাকাটাই শ্রেয় হবে, যেহেতু তিনি ফুললি ফিট না। এবং ফিটনেস এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের বিরাট এক আলোচনার বিষয় আসলে পরিণত হয়েছে, কারণ তামিম ইকবালকে দলের বাইরে রাখা বা তামিম স্বেচ্ছায় দলের বাইরে থাকার কারণ ছিল এই ফিটনেস। সুতরাং সেই জায়গাটাতেও আসলে দ্বিমত তৈরি হয়েছে। সো এই ধরনের এক প্রেক্ষাপটে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে ভারতের বিপক্ষে। এখন দেখার ব্যাপার বাংলাদেশ মাঠে আসলে কেমন পারফর্ম করে। আপনি কি মনে করছেন? আসলে একটা ব্যাপার তো মানতেই হবে যে ক্যাপ্টেন তার মতো করে কিছু সিদ্ধান্ত নেবেনই এবং সেই ক্ষেত্রে কোচের হয়তোবা সেই সিদ্ধান্ত পছন্দ নাও হতে পারে, কিন্তু একটা
ভালো এনভায়রনমেন্ট বা টিম সিচুয়েশন তখনই হয় যখন সবাই মিলে একটা জায়গায় স্থির হতে পারে, একটা সিদ্ধান্তে আসতে পারে। ফলে এমনিতেই একটা মানে বাজে সিচুয়েশন, মাঠের বাইরের ইস্যুস গুলো নিয়ে আসলে অনেক ধরনের আলোচনা, লিটন কুমার দাসের ঘটনা, তামিম ইকবাল কেন্দ্রিক যে সাকিব আল হাসানের ইন্টারভিউস, শেষ পর্যন্ত বিশ্বকাপে তামিমের খেলতে না আসা, এগুলো যখন শেষের পথে, ঠিক তখন হেড কোচ চান্ডিকা হাথুরু সিং এর স্টেটমেন্ট, তার নালিশ, ফোনে বিসিবির একজন শীর্ষ কর্তাকে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার শিফটিং নিয়ে যে প্রশ্নোত্তর কিংবা কোচকে যখন জেরা করা হয়েছে, তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, হুট করে এই ধরনের পরিকল্পনায় যাওয়ার কারণ দর্শানো হয়েছে, তখন তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন, একদিন আগে জানিয়েছি যে এটা হচ্ছে পুরোটাই ক্যাপ্টেনের দায়, ক্যাপ্টেন সাকিব আল হাসান তিনি এককভাবে এই সিদ্ধান্তগুলো নেন, এরপর থেকে চরম অস্থিরতা বিরাজ করছে। তার আগে একটু জানিয়ে দিই যে সাউদি লুব্রিকেন্টস আপনার গাড়ির ইঞ্জিনে দেবে স্মুথ পারফরম্যান্সের শক্তি, যে স্মুথ পারফরম্যান্সটা এই মুহূর্তে বাংলাদেশের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি, কিন্তু দলটা এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখান থেকে আসলে স্বপ্ন দেখাটা একটা দুঃসাহস বলতে হয়। যেটা বলছিলাম যে সাকিব আল হাসান যখন জেনেছেন, গতকালের পর এই নিউজ যখন ব্রেক হয়েছে, যখন ক্রিকেট বোর্ডের ওই শীর্ষ কর্তাকে যে চান্ডিকা হাথুরু সিং এ ওভার ফোনে জানিয়েছেন, কমপ্লেন করেছেন, নিজেকে দায়মুক্ত দাবি করেছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাকে দায়ী করা হয়েছে এবং যার ব্যাপারে বলা হয়েছে যে তিনি সব সিদ্ধান্ত নিচ্ছেন, 3-এ 4-এ 5-এ 7-এ যে পরিবর্তন, রিয়াদের 8 নম্বরে নামার যে সিদ্ধান্ত, কোনো ম্যাচে না খেলেই রিয়াদকে হচ্ছে ব্যাটিং না করে রিয়াদকে পরের ম্যাচে ড্রপ করে দেওয়ার যে সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্তগুলো, তাহিদ হৃদয়ের মেন্টালি যে প্রেশারটা তৈরি হয়েছে, পারফরমেন্স করতে পারছেন না, নাজমুল হোসেন শান্ত কখনো 3-এ খেলছেন, কখনো 4-এ খেলছেন, এই যে সিচুয়েশনস গুলো, এগুলো এককভাবে একমাত্র ক্যাপ্টেন সাকিব আল হাসান এই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা যখন কমপ্লেন করা হয়েছে এবং তার পরবর্তী সময়ে সাকিব যখন এটা মোটামুটি কয়েকটা মাধ্যম থেকে আবার রিশিওর হয়েছেন, জেনেছেন, এটা তিনি পজিটিভলি নেননি। জাতীয় দলে কি চলছে, কি হচ্ছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকে টিমের সাথে যিনি রয়েছেন টিম ডিরেক্টরের ভূমিকায় খালেদ মাহমুদ সুজনকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে সাফেলগুলো নিয়েই তো সমস্যাটা, জাতীয় দলে তো কোনো ক্রিকেটার এগেনস্টে কেউ না, সবার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, যে সিদ্ধান্তগুলো হচ্ছে, যেগুলো আসলে 1 মাস আগে, 15 দিন আগে কিংবা বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনার সাথে আসলে ছিল না, সেগুলো যে হচ্ছে, এটা কারণটা কি? তিনি একটা সিগনিফিক্যান্ট কথা বলেছেন, দুটা সিগনিফিক্যান্ট কথা বলেছেন। ইনফ্যাক্ট নাম্বার 1, তিনি হচ্ছে এই সব ডিসিশন মেকিং এর সাথে নেই, খালেদ মাহমুদ সুজন তার মানে এই পার্টে নেই। দ্বিতীয় যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে যে সব সিদ্ধান্ত নেন কোচ আর ক্যাপ্টেন সাকিব আল হাসান এন্ড চান্ডিকা হাথুরু সিং এ। খালেদ মাহমুদ সুজন কি বলছেন, আবার রিপিট করছি, যে সব সিদ্ধান্ত নেন চান্ডিকা হাথুরু সিং এ এন্ড সাকিব আল হাসান। হাথুরু সিং বলছেন ক্রিকেট বোর্ডের ওই শীর্ষ কর্তার কাছে, যিনি এখন পর্যন্ত খেলা দেখার জন্য ইন্ডিয়ায় আসেননি, কোন ভেন্যুতে তিনি যাননি, সেটা চেন্নাই হতে পারে, সেটা ধর্মশালা হতে পারে, পুনেতেও তিনি আসবেন বলে মনে হচ্ছে না, যিনি ক্রিকেটের খোঁজ খবর রাখেন, যিনি ব্যাপারগুলো নিয়ে একদমই বিরক্ত, এই সমীকরণগুলো মিলাতে তো পারে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমকে ঘিরে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে। আর এই অস্থিরতার জন্ম দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমে যেভাবে পারফরমেন্স করতে শুরু করেছে, সেই পারফরমেন্সকে ঘিরে সারা বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে এক্সপেরিমেন্ট যেভাবে চালিয়ে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং পুরো বিশ্বের কাছে এক যেন লজ্জাজনক অবস্থা সৃষ্টি করেছে বাংলাদেশের ক্রিকেট। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত এই কোচ চান্দিকা হাথুরু সিং বাংলাদেশ টিমকে একেবারে ধ্বংস করতে চায়?